মায়েদের একটা কমন টেনশন বাচ্চাদেরকে কি খেতে দিব। আর বাচ্চাদের টেস্ট বাড খুবই চেঞ্জ হয়, ওরা একই খাবার বারবার খেতে চায় না, চেঞ্জ করে করে খাওয়াতে হয়। তো এর জন্য মায়েরা আসলে খুবই চিন্তায় থাকেন যে বাচ্চার কাছে কী খেতে দিব। আমার বাচ্চার বয়স 8 মাস, আমি আমার বাচ্চাকে আজকে সারাদিন কী খাওয়াবো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বাবুকে আমি প্রথমেই সকালে একটা ডিম সিদ্ধ খাওয়াবো। এখানে পুরো ডিমটা আমি খাওয়াবো না, যেহেতু ওর বয়স 8 মাস। আমি শুধু ডিমের কুসুমটা নিয়েছিলাম, কুসুমটা একটু সামান্য পানি দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তার সাথে আমি নিয়েছি একটা ফল, আমি এখানে ড্রাগন ফল নিয়েছি। আমি ওকে প্রত্যেকদিনই সকালে ব্রেকফাস্টের সাথে কোনো না কোনো একটা ফল দেওয়া ট্রাই করি, আপনারা ওটা ট্রাই করবেন। আমি এখানে ড্রাগন ফলটা একটুখানি নিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এখানে আপনারা খেয়াল রাখবেন যেন একদমই কোনো দানা দানা না থেকে যায়। এটাই ছিল আমার বাবুর সকালের খাবার। এরপর দুপুরে আমি আমার বাবুকে আজকে খাওয়াবো সেরিলাক। এটার জন্য প্রথমে প্রিপারেশন নেওয়ার জন্য আমি একটু ফর্মুলা মিল্ক হালকা গরম পানিতে গুলিয়ে নেব। এখানে আমি 30 ml মতো পানি নিয়েছি। আপনাদের বেবিরা যদি আরও কম খায় বা বেশি খায়, আপনারা সেই অনুযায়ী পানি নিয়ে নেবেন। আমার বেবি এখনও খুব বেশি খায় না, তাই আমি এখানে জাস্ট 30 ml পানি দিয়ে এটা বানাবো। তো এখানে আমি এই সিরিয়ালটা ইউজ করেছি। এটা আমি বেবি ফুড বাই জান্নাত এই পেজ থেকে নিয়েছি। ওদের দেখলাম যে খুব বেশ ভালো রিভিউ। এটা মোটেও পেইড প্রমোশন না, আমি আমার টাকা দিয়েই কিনেছি। তো আপনার যদি ভালো লাগে আপনারা কিনবেন, আদারওয়াইজ না। আমার কাছে এটা মোটামুটি ভালোই লেগেছে। আমি বাবাকে কয়েকদিন ধরেই এটা খাওয়াচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণ জাস্ট 1 চামচের মতো নিয়ে এটা আমি প্রথমে নর্মাল ওই পানিটা, নর্মাল না, হালকা যে গরম পানিটা ওটার মধ্যে গুলিয়ে নিব, ভালো করে বেশ ভালো করে মিশিয়ে নিব। তারপর এটা এখন আমি চুলায় বসিয়ে বেশ ভালো মতো নেড়ে নিব। এখানে একটু খেয়াল রাখবেন, এখানে বারবার এটা নাড়তে হবে, না হলে এটা নিচে লেগে যায় বা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একটু পরপরই সেটা ভালো করে নাড়তে হবে। তো নাড়তে থাকলে দেখবেন যে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম ঘন চান বা পাতলা চান সেই অবস্থায় এটা নামিয়ে ফেলবেন। এরপরের ধাপটা হলো আমি এটার সাথে একটু ফল মিশিয়ে খাওয়াই। এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এটা এভাবে এমনিতেও খাওয়াতে পারেন। আমি এটা কখনো কলা, কখনো আপেল বা কখনো একটু খেজুর একদম মিহি করে ম্যাশ করে তারপর সেটা আমি মিক্স করে খাওয়াই। তো আজকে আমি এটার সাথে একটু কলা মিক্স করব। এই জন্য কলাটা আমি খুব ভালো করে একদম নরম করে নিচ্ছি একটা চামচ দিয়ে। আপনারা একদম সুন্দর করে মিহি করে নেবেন, নিয়ে তারপর এটার সাথে মিশিয়ে দিবেন। আর তারপরে ঠান্ডা হলে এটা বাচ্চাকে খাওয়াবেন। এটা বাচ্চা পছন্দ করবে, আমার বাবু এটা পছন্দ করে। আমি ওকে এটা একদিন এক একভাবে খাওয়াই, প্রত্যেক দিন কিন্তু একই রকমভাবে খাওয়াবেন না, তাহলে ওরা পছন্দ করবে না। তো আজকে আমি বাবুকে এটা কলা মিশিয়ে খাওয়াচ্ছি। আর এটার স্মেলটাও বেশ ভালো, এটাতে বেশ অনেক উপকরণ আছে। এরপর রাতের খাবারটাও আমি সবসময় একটু ভ্যারিয়েশন রাখার ট্রাই করি, ডেইলি একই খাবার দিই না। আজকে আমি ওকে দিচ্ছি মাছ সেদ্ধ করে খাওয়াবো। এখানে আমি 1 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বেবির বয়স অনুযায়ী, পছন্দ অনুযায়ী অন্য যে কোনো মাছ নিতে পারেন। তো আমি মাছটা একটু হালকা লবণ, একটু তেল, সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা দিয়ে মাছটা একদম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে খেয়াল রাখবেন মাছটা যেন খুব ভালো করে বেশি সময় ধরে সেদ্ধ করা হয়, মাছটা যেন খুব অল্প সময় সেদ্ধ করবেন এরকম যেন না হয়। ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে আমি মাছটাকে এখানে একটা চামচ দিয়ে গরম অবস্থাতেই প্রথমে একটু ভেঙে নিলাম। এটা ভেঙে নেওয়ার সময় ঠান্ডা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তারপরে খুব ভালো মতো আমি এখানে মাছের কাঁটাগুলো দেখে দেখে বেছে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানতার সাথে করবেন। ছোট্ট একটা কোনো কাঁটাও যদি থেকে যায় তাহলে এখান থেকেই কিন্তু যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই এই কাজটা খুবই সাবধানতার সাথে করবেন। খুব সময় নিয়ে একটু একটু করে খুব ভালো মতন চেক করে দেখবেন যে কোনো ধরনের কোনো কাঁটা আছে নাকি। তো আমি একদম খুব ভালো মতন অনেক সময় নিয়ে এখানে এটা বেছে নিয়েছি। তারপরে আমি এখানে একদম গরম একটু ভাত নিয়েছি। গরম একটু ভাত নিয়ে একদম গরম অবস্থাতে এটা আমি খুব ভালো করে চটকে নিয়েছি। আমার বেবি যেহেতু এখনও 8 মাস, তাই আমি ওকে একদম ভালো করে নরম করে এটা খাওয়াবো। মাঝে মধ্যে আমি ওকে একটু দানা দানা রেখেও খাওয়াই, সবভাবেই অভ্যাস করার ট্রাই করি। তো এখানে এই তো ভাতটা রেডি হয়ে গেল। এটাই আমি এখন আমার বেবিকে খাওয়াবো। আর মাঝে মাঝে অবশ্যই একটু পানি খাওয়াই নেব, যেহেতু এটা খাবারটা একটু শুকনা শুকনা। তো এভাবেই আমি বেবিকে খাওয়াবো। এটাই ছিল আজকে আমার বেবির খাবার। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।